হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো যে বসন্ত পঞ্চমীর যে মাহাত্ম্য এবং বসন্ত পঞ্চমীর কি কি অনুষ্ঠান, অর্থাৎ সেদিনে কোন কোন তিথিগুলো একসাথে পড়েছে। দেখুন, এই দিনে একসাথে 7টা তিথি পড়েছে। যেমন এই দিনে যেমন আমরা জানি বসন্ত পঞ্চমী, অর্থাৎ বসন্ত পঞ্চমী এবার পড়েছে কোন দিন না 3 ফেব্রুয়ারি সোমবার বসন্ত পঞ্চমী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আর এই দিনে কি কি হয়েছিল বসন্ত পঞ্চমী, এবং এই দিনে দেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি। এছাড়া রয়েছে যে শ্রীমতী রাধারানীর যে পিতা বৃষভানু মহারাজের যে কলৌ প্রকাশ শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি রয়েছে এই দিনে। আর রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য সঙ্গী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি। এছাড়া রয়েছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। এতগুলো তিথি অর্থাৎ এতগুলো যোগ কিন্তু এই দিনে পড়েছে বসন্ত পঞ্চমীতে। এই দিন আপনারা কি কি করবেন, কি কি করবেন না, কিভাবে এই দিন সারাদিন উদযাপন করবেন, তো সেই নিয়ে আজকে বলবো আপনাদেরকে। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তো দেখুন, বসন্ত পঞ্চমী যে 3 ফেব্রুয়ারি পড়েছে সোমবার, আপনারা প্রথমে কি করবেন, সকালবেলা প্রাতঃস্নান করবেন, কারণ মাঘ মাসে প্রাতঃস্নানের একটা খুব মাহাত্ম্য রয়েছে। আর এছাড়াও যে বসন্ত পঞ্চমী এদিনে রয়েছে মহাকুম্ভে যে প্রয়াগরাজে যে স্নান হচ্ছে অমৃত স্নান, অর্থাৎ আমরা যে তারিখগুলো অমৃত স্নানের যোগ রয়েছে, মৌনী অমাবস্যা তো এই 29শে জানুয়ারি একটা গেল, তারপরে 3 ফেব্রুয়ারি কিন্তু অমৃত স্নান। আর রয়েছে 12ই ফেব্রুয়ারি আর 26শে ফেব্রুয়ারি। তো 3 ফেব্রুয়ারি আপনারা যদি মহাকুম্ভে যারা যদি কেউ গেছেন বা যান তো খুব ভালো, আর যারা যেতে পারবেন না তারা কি করবেন, পবিত্র যে নদীর সামনে আপনাদের যদি থাকে গঙ্গা যমুনা, আপনারা স্নান করতে পারেন। আর তাহলে বাড়িতে আপনারা গঙ্গা 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 বলে 3 বার উচ্চারণ করে আপনারা স্নান করবেন। প্রাতঃ স্নান করে এই দিনে কি করবেন, হলুদ রঙের বস্ত্র পরিধান করলে খুব ভালো। তাছাড়া আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পূজা অর্চনা করবেন। আর অনেকে কি করে, সরস্বতী মায়ের চিত্রপটে পুজো করে, কেউ প্রতিমা নিয়ে আসে তারপর পুজো করে। তো আপনারা যার যেটা সুবিধা আপনারা করবেন। আর ভগবান এই দিনে কি হয়, ভগবান যদি আপনারা শ্রী কৃষ্ণের পুজো করেন তো দেবী সরস্বতী কিন্তু খুব প্রসন্ন হন। দেখুন, দেবী সরস্বতী মায়ের হাতে যে বীণা থাকে, তো দেবী কিন্তু সবসময় কি করেন, ভগবানের সেই বীণায় যে তিনি কি করেন, ভগবানের গুণকীর্তন করেন, ভগবানের নাম স্মরণ করেন। দেখুন, আমরা বলে দিলাম। এরপর আপনারা দেখুন, আমি জানাবো যে যে পঞ্চমী তিথিটা কোন সময় পর্যন্ত থাকছে। অর্থাৎ 3 ফেব্রুয়ারি ভারতে রয়েছে সকাল 6:52 ঘটিকা পর্যন্ত, আর বাংলাদেশে রয়েছে সকাল 7:22 ঘটিকা পর্যন্ত রয়েছে পঞ্চমী তিথি। আর আপনারা সকালবেলা 7:05 পর থেকে 12:35 মধ্যে যদি সরস্বতী পুজো করেন তাহলে কিন্তু খুব ভালো। আর এই দিনে আপনারা যে ভগবানকে ভোগ নিবেদন করবেন, যারা প্রসাদভোজী তারা খুব ভালো, যারা প্রসাদভোজী নন এই দিনে কিন্তু অবশ্যই নিরামিষ আপনারা আহার গ্রহণ করবেন। আর 2 ফেব্রুয়ারি অর্থাৎ আগের দিনও আপনারা নিরামিষ পাবেন, আর সরস্বতী পুজোর দিনও নিরামিষ গ্রহণ করবেন। এছাড়াও তার পরের দিনে রয়েছে অর্থাৎ অদ্বৈত সপ্তমী, এই দিনও আপনারা নিরামিষ গ্রহণ করবেন। আর সামনে আসছে ভৈমী একাদশী অর্থাৎ জয়া একাদশী, বড় একাদশী। আপনারা যদি কয়েকটা দিন নিরামিষ গ্রহণ করেন তাহলে খুব ভালো। তো আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। তো এখন আপনাদেরকে জানাবো যে এই যে বসন্ত পঞ্চমী এই দিনে কি হয়। দেখুন, বৃন্দাবনে মায়াপুরে ভগবানকে কিন্তু হলুদ রঙের বস্ত্র পরিধান করা হয়। আপনাদেরকে আমরা দেখি, বৃন্দাবনে যদি আমরা মন্দিরে যাই তাহলে কিন্তু ভগবানের আমরা শৃঙ্গার দর্শন করাবো আপনাদেরকে, যে হলুদ রঙের বস্ত্র পরিধান করা হয়েছে। তো শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখিত রয়েছে যে যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি, অর্থাৎ আমরা যদি দেবী সরস্বতীর বন্দনা করি, আরাধনা করি, তাহলে কি হয়, আমাদের কৃষ্ণ ভক্তি অর্থাৎ বিষ্ণু ভক্তি আমাদের বৃদ্ধি পায়। আর আমাদের সকলের যে আমরা যে সরস্বতী পুজো যে করবো, আমাদের কি লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা। অর্থাৎ দেবীর কাছে আমরা সকলেই প্রার্থনা করবো যে আমরা যাতে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আমাদের যাতে কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়, এটাই কিন্তু প্রার্থনা করব। আর দেখুন, যারা এই জগৎ সংসারে অনেক রকমের মানুষ রয়েছে, তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি উল্লেখ করেছেন যে মায়াবদ্ধ জীবের উপাস্য সরস্বতী দেবী আর মায়ামুক্ত জীবের উপাস্য সরস্বতী দেবী কিন্তু এক নন। একটি মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তির বৃত্তি, আরেকটি স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তির বৃত্তি। তো মায়াবদ্ধ যে জীব জড় বিদ্যা লাভের জন্য বহিরঙ্গা শক্তি সরস্বতী দেবীর পূজা করে, আর তিনিও তাদেরকে জড়বিদ্যা দ্বারা জড়বন্ধনে আবদ্ধ করে রাখেন। আর মায়ামুক্ত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা প্রার্থনা করেন বিষ্ণু ভক্তি স্বরূপিণী কৃষ্ণ ভজন প্রদর্শিনী কৃষ্ণ কৃপা রূপিণী সরস্বতী দেবীর নিকট এটা কিন্তু করেন। তো দেখুন, আমাদের সকলের উচিত কিন্তু দেবীর খুব সুন্দর করে আরাধনা করা। কেননা আমরা যদি দেখুন, সরস্বতী পূজা
অনেকে বলবে যে বৈষ্ণবরা কি সরস্বতী পূজা করবে, তারা তো কৃষ্ণের পূজা করে, কিন্তু অবশ্যই করবেন। কেননা দেখুন যে বৈদিক শাস্ত্র অর্থাৎ এর যে জ্ঞান আমরা যদি খুব সুন্দর করে হৃদয়ঙ্গম করতে চাই, আহরণ করতে চাই, তাহলে কিন্তু আমাদের দেবী সরস্বতীর বন্দনা করতে হবে। এতে কি হবে, আমাদের কৃষ্ণ প্রেম যেমন বৃদ্ধি পাবে, এছাড়াও আমরা খুব সুন্দর করে অর্থাৎ এই যে আমরা গীতা বিভিন্ন শাস্ত্র যে অধ্যয়ন করি, এই দিনে কিন্তু বসন্ত পঞ্চমী আপনারা অবশ্যই বাড়িতে যে আপনাদের শ্রীমদ ভাগবত গীতা রয়েছে, ভাগবতম রয়েছে, আপনারা কিন্তু এগুলো পাঠ করবেন, এই গ্রন্থ অধ্যয়ন করবেন, তাহলে কিন্তু খুব ভালো। অনেকে বলে যে আপনারা সকালবেলা খুব সুন্দর, আর দেখুন হলুদ রঙের যে ফুল অর্থাৎ এটাও কিন্তু দেবী সরস্বতীর খুব প্রিয়, এবং কৃষ্ণকেও আপনারা দেবেন এবং হলুদ রঙের যে ফুল আপনারা সুন্দর সুন্দর গাঁদা ফুল নিয়ে আসতে পারেন, চন্দ্রমল্লিকা, এগুলো দিয়ে ভগবানকে খুব সুন্দর করে নতুন বস্ত্র পরিধান করাবেন, ভগবান খুব সুন্দর শৃঙ্গার করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, এবং ভগবানকে যে আপনারা ভোগ নিবেদন করবেন, তো সেই ভোগ তারপরে আপনারা দেবী সরস্বতী এবং গুরু পরম্পরার উদ্দেশ্যে আবার অর্পণ করবেন, নিবেদন করবেন দেবী সরস্বতীকে কৃষ্ণ প্রসাদ। যদি আপনারা দেবী সরস্বতীকে নিবেদন করেন তাতে কিন্তু খুব ভালো। আর এছাড়াও আপনারা আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই দিনে আপনারা যদি যে অনেকে ভাবে যে পুষ্পাঞ্জলি, অনেকে বনফুল অনেক জায়গায় ধরুন পাওয়া যদি না যায়, তাহলে কি করবেন, আর অনেকে কিন্তু বনফুল দিয়েও দেবী সরস্বতী পুষ্পাঞ্জলি দেয়। তো আপনারা যদি হলুদ রঙের ফুল, আপনারা গাঁদা ফুলটা খুব ভালো, দেবী সরস্বতীর যে বাসন্তী কালারের যে গাঁদা ফুলটা হয়, এটা কিন্তু দেবী সরস্বতীর খুব প্রিয়। তো এই রঙের আপনারা ফুল নিয়ে আসবেন, সংগ্রহ করবেন এবং দেবী সরস্বতীকে এই রঙের ফুল দেবেন, এতে কিন্তু আপনাদের খুব ভালো হবে। তো আমরা সকলের কিন্তু দেবী সরস্বতীর পূজা উপাসনা করা উচিত, এবং আপনারা এই সময়টা মনে রাখবেন যে 6:52 পর্যন্ত রয়েছে বসন্ত পঞ্চমী তিথি, এবং আপনারা সকালবেলা যদি এই দিনে 5টা 5:30টার মধ্যে স্নান করে নেন, তারপরে সেটা কিন্তু খুব ভালো হয়। তারপরে আপনারা পূজা অর্চনা এগুলো কিন্তু করতে পারেন, এতে কিন্তু খুব ভালো হবে। আর এই দিনে কিন্তু কেউ আমিষ গ্রহণ করবেন না। আর আমরা জানি অনেকেই অনেক জায়গায় করে, কিন্তু আপনারা কিন্তু এই দিনে একদম আমিষ গ্রহণ করবেন না, নিরামিষ গ্রহণ করবেন। যারা প্রসাদভোজী তারা তো প্রসাদ পাবেন, আর যারা প্রসাদভোজী নন তারাও কিন্তু অবশ্যই এই দিনে নিরামিষ গ্রহণ করবেন, এটা আপনাদের জন্যই ভালো। এই বিষয়গুলো আপনারা ধ্যান রাখবেন। আর দেখুন মহাকুম্ভে স্নান, এখন তো আমরা গিয়েছিলাম প্রয়াগরাজে, যে মৌনী অমাবস্যা ছিল সেই সময় গিয়েছিলাম, এবং অযোধ্যা রাম মন্দিরে আমরা গিয়েছিলাম, কিন্তু এত ভিড়, আমরা রাম মন্দিরে তো মোবাইলে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি। মহাকুম্ভের কিছু ভিডিও আমরা দেখবেন করেছি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা যারা এখনো দেখেননি সেগুলো দেখবেন। খুব কুয়াশা ছিল, তার মধ্যেও আমরা কিন্তু সঙ্গমে স্নান করেছি, খুব ভালো একটা। এখানে বৃন্দাবন থেকে অনেক বাস ছেড়েছিল, তো আমরা আমাদের এখান থেকে 5টা বাস ছেড়েছিল, আমরা তার মধ্যে একটা বাসে গিয়েছিলাম। অনেক অভিজ্ঞতা হয়েছে, আমরা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে মহাকুম্ভে গিয়ে কি কি অভিজ্ঞতা হলো আমাদের। আর এই বসন্ত পঞ্চমী আপনারা খুব সুন্দর করে পালন করুন, দেবীকে আপনারা দেবী সরস্বতী আরাধনা করুন, এবং যে মন্ত্রগুলো রয়েছে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সামনে আসছে বৃন্দাবনে দোল উৎসব, এখন কিন্তু বৃন্দাবনে ঠান্ডা কিন্তু অনেক আর নেই, প্রায় ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ঠান্ডা অনেকটাই কমে এসেছে, এই সময় খুব সুন্দর আবহাওয়া। আপনারা যারা বৃন্দাবনে আসতে চান, আমরা স্ক্রিনে একটা নাম্বার দেবো, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে থাকার এবং 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে, এবং থাকারও সুব্যবস্থা, এবং বৃন্দাবনে যে সমস্ত জায়গাগুলো রয়েছে দর্শনীয় স্থান, রাধা কৃষ্ণের বিভিন্ন জন্মভূমি, লীলাভূমি যে সমস্ত, সেগুলো আপনাদের খুব সুন্দর করে দর্শন করানো হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আপনারা বসন্ত পঞ্চমী খুব সুন্দর করে পালন করুন, বেশি করে হরিনাম জপ, সংকীর্তন, কৃষ্ণ নাম শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ, আপনারা এগুলো করুন। সকলে ভালো থাকবেন। আর সকলে আবার প্রেম এসে বলুন হরি বল।